এই পরম ভক্তিকে যথার্থভাবে শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয় ওনার প্রেমভক্তি চন্ডিকায় বারবার তিনি আস্বাদন করালেন। ওনার ত্রিপদীতে উনি লিখলেন, কৃষ্ণ সেবা কর্মার্পণে কামার্পণে ক্রোধ ভক্ত দেশী জনে, লোভ সাধু সঙ্গে হরি কথা, মোহ ইষ্ট লাভ বিনে, মদ কৃষ্ণ গুণগানে, নিযুক্ত করিব যথা তথা। ঠাকুর মহাশয় এই ত্রিপদীতে অত্যন্ত আস্বাদনের সহিত তিনি বললেন, একমাত্র ঐকান্তিক শরণাগতি, একমাত্র ঐকান্তিক প্রাপ্তি কৃষ্ণ সেবাই প্রয়োজন। একমাত্র জীবের ভাগ্য, জীবের পরমার্থ নিষ্ঠা শ্রী যুগলের পাদ পদ্মেতেই হওয়া উচিত। কৃষ্ণ সেবা কর্মার্পণে ক্রুধ ভক্ত দেশী জনে। কৃষ্ণ সেবার প্রতি নিজের জীবনকে অতিবাহিত করবার নিরন্তর চেষ্টা, আর কৃষ্ণ সুখৈক তাৎপর্যময় সেবা। কৃষ্ণের জন্য নিজেকে সমর্পিত করে দেওয়া। কৃষ্ণই তো আমাদের পরতত্ত্ব সীমা, কৃষ্ণই তো আমাদের পরমার্থের পথের সন্ধান দেখা। তাহলে ওই কৃষ্ণ সুখার্থের জন্য নিরন্তর কৃষ্ণের চরণে নিজেকে সমর্পিত করাটাই হচ্ছে পরম সাধন, পরম ভজন, পরম চিন্তনীয় বস্তু। নরোত্তম বললেন, আমাদের সমস্ত কর্মকে শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করতে। যেই অর্পণ বস্তুর মাধ্যমে কৃষ্ণের সঙ্গে আমাদের সর্বাধিক্রমে শরণাগতিতেই লক্ষ্য দেখা যাবে। কৃষ্ণ কৃপা করিবেন ধীর করে জানি। আপনার মনে কোনো সংকল্প নেই, কিন্তু যখনই কৃষ্ণ সেবা দেখবেন, যখনই কৃষ্ণ চিন্তা আসবে, যখনই কৃষ্ণের চরণে মনটি সমর্পিত করবেন, তখন আপনার মনে একটু একটু করে কৃষ্ণের প্রতি চিন্তা জাগবে। আমরা যখন ঠাকুরের সেবা করি তো আমাদের একটা চিন্তা জাগে না যে না, আমার ঠাকুরকে আজ পূজা করতে হবে, আমার ঠাকুরকে আজ এখন একটু পরে পরে কৃষ্ণ সেবা সুখৈক চিন্তা, আমার ঠাকুরকে এখন ভোগ রন্ধন করে দিতে হবে, দুপুর গনিয়ে আসলো, রাত্রিতে ঠাকুরকে সন্ধ্যার সময় আরতি করতে হবে, ঠাকুরের ঠান্ডা লাগবে, ঠাকুরকে একটু গরম জল দিয়ে ঠাকুরকে সেবা দিতে হবে। এগুলো তো কৃষ্ণ সুখৈক তাৎপর্য ভাব হয়ে কৃষ্ণ সেবা। কার জন্য? কার সুখের জন্য? কৃষ্ণের সুখের জন্য কৃষ্ণ সেবা, আমাদের সুখের জন্য কৃষ্ণ সেবা নয়। এই জন্য কৃষ্ণ সুখী হবেন, সেই জন্য দেখুন আমরা সেবার জন্য সব দ্রব্য যোগাই। কিন্তু ভগবান বললেন, পত্রম পুষ্পম ফুলম তৈয়ম জমে ভক্তা প্রগচ্ছতি তদয়ম ভক্তম মপ্রস্বামী প্রজাত্মনম।
তদেয়ম ভক্তম মপ্রস্বামী প্রজাত্মনম। ভগবানকে পত্র পুষ্প ফুল জল যাই কিছু অর্পণ করুন না কেন, যদি মহারাজ তার ভিতর যদি ভক্তি লোকায়িত না থাকে, ভক্তি যদি না থাকে, তাহলে ভগবান সেই দ্রব্যকে গ্রহণ করে না। দুর্যোধন এত কিছু দ্রব্য আয়োজন করেছিলেন, তো দুর্যোধনের ওইখান থেকে তো ভগবান গ্রহণ করতে পারতেন, কিন্তু দুর্যোধনের রাজভোগকে ভগবান ত্যাগ করে ওই ওই বিদুরের গৃহে গিয়ে কলার খোসা খাচ্ছেন। কেন খাচ্ছেন? বিদুর তখন বারবার ডেকে বলছেন কৃষ্ণকে, আর বিদুরানীকে বলছেন, এই বিদুরানী, তুমি কি পাগল হয়ে গেছো? ওই কৃষ্ণকে তো জগতের লোক ভালো মন্দ কত কিছু ভোগ লাগায়, আর তোমার ঘরে কৃষ্ণ এসেছেন, তুমি কলা খেতে দিয়েছো, তো কলা খেতে দিলেও ভালো মানা যায়, কিন্তু তুমি কলা না খেতে দিয়ে কলার ছিলকাগুলোকে খেতে দিচ্ছ। তখন কৃষ্ণ বিদুরকে বলছেন, না কাকা, জীবনে তো অনেক জায়গায় অনেক ভক্ত অনেক কিছু দেয়, অনেক কিছু খায়, কিন্তু কাকিমা যে কলার খোসা যে স্বাদ পাচ্ছে, তার রাজভোগেও তার স্বাদ পাই না। বিদুরানীর ভাবটা ছিল কৃষ্ণের প্রতি, বিদুরানীর ভাব ছিল কৃষ্ণের প্রতি, সার্বভৌমের ভাব ছিল কৃষ্ণের প্রতি, গৌরীদাসের ভাব ছিল কৃষ্ণের প্রতি, দময়ন্তীর ভাব ছিল কৃষ্ণের প্রতি, সচিমাতার ভাব ছিল কৃষ্ণের প্রতি। কৃষ্ণকে পাবার জন্য, কৃষ্ণকে ভালোবাসার জন্য ভাবের প্রয়োজন। লব্ধ বস্তু দিয়ে কৃষ্ণ তত্ত্বকে আস্বাদন করা যাবে না। শুধু বৈরাগ্য ভক্তি দিয়ে কৃষ্ণকে লাভ করা যাবে না। কৃষ্ণকে লাভ করতে গেলে মহাশয় অনুভবের প্রয়োজন, অনুভূতির প্রয়োজন, আর অনুরাগের প্রয়োজন। এই তিনটি বস্তু যদি না থাকে, তাহলে সে কৃষ্ণ তত্ত্বকে উপলব্ধ করতে পারবে না। নরোত্তম এই জন্য বলছেন, কাম কৃষ্ণ কৃষ্ণ সেবা কর্মার্পণে। এই যে কৃষ্ণের সেবাটা করছি, তো কৃষ্ণকে সুখী হওয়ার জন্যই তো। যদি আমার সেবার দ্বারা কৃষ্ণ যথার্থ সুখী না হলেন, তাহলে সেই সেবাটাকে যথার্থ সেবা বলা যাবে? যথার্থ সেবা তাকেই বলে যেখানে কৃষ্ণ সুখী হবেন, অন্যত্র নয়, কৃষ্ণ সুখী হবেন। এই জন্য মহারাজ, এই যে আমাদের যে সেবাক্রমগুলো রয়েছে, যেটা শ্রী গুরুদেব আমাদেরকে দীক্ষা দেওয়ার পর সেবা বুদ্ধি দান করেন, শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন, এই যে সেবা, এই সেবা যে দান করেন শ্রী গুরুদেব আমাদেরকে, এগুলো তো কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ করার জন্য। গুরুদেব আপনাকে দেখবেন দীক্ষা দেওয়ার পর চিত্রপট প্রদান করছেন, কেন? এগুলো হচ্ছে অর্চা বিগ্রহ, এগুলো হচ্ছে সেবা বিগ্রহ। নিত্য অর্চা বিগ্রহকে অর্চন করতে হবে, সেবা করতে হবে। মহারাজ, আমাদের বর্তমান সময়ের পরিস্থিতি এখন এমন হয়ে গেছে, আমরা বিগ্রহকে সাক্ষাৎ জ্ঞান তো করি না, বিগ্রহকে পুতুলের মতো সেবা করা আরম্ভ করেছি। মহারাজ, বিগ্রহ কোনো পুতুল নয়, বিগ্রহ নয়, তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। ঠাকুর সেবাটাকে পুতুল খেলা মনে করছি। শুদ্ধতা বিচার নেই, সদাচার বিচার নেই, সাধুতা নেই, বিগ্রহর প্রতি সেবার প্রতি সুখ সম্পাদন নেই। বাজারে পিতলের মূর্তি পাওয়া যাচ্ছে, এনেই বসিয়ে দিচ্ছি, মনে হচ্ছে আমি সেবা করে তা কৃষ্ণকে সুখী করতে পারছি, কিন্তু যথার্থ কি কৃষ্ণ সুখী হচ্ছেন কিনা একটু দেখুন না খতিয়ে। এখন আরেকটা প্রবণতা বেরিয়ে গেছে, যেটা আগে দেখা যেত না। ওই কি করতো, কৃষ্ণকে ওই বিগ্রহ নিয়ে এইখানে যাচ্ছে সেখানে যাচ্ছে, বাসে করে, ট্রাকে করে, মাঠে করে, যেইখানে ইচ্ছা সেইখানে। আরে
এটা বিগ্রহ, এটার মর্যাদা রয়েছে, এটা অন্যত্র নয়, প্রতিষ্ঠিত প্রাণ রয়েছে। মহারাজ বিগ্রহতে কৃষ্ণ সেবা করবার, কৃষ্ণ সেবা করতে বলেন, তাহলে কৃষ্ণ বিগ্রহ রূপে রয়েছেন, কৃষ্ণ চিত্রপট রূপেও রয়েছেন, কৃষ্ণ নির্ময়ী মাঝেও রয়েছেন। হ্যাঁ, কিছু কিছু দেখা যায় মূর্তি পূজা করে যারা, মহারাজ পূজা করার পরে বিগ্রহগুলোর এমন দুরবস্থা হয়, সেই বিগ্রহকে পূজা করবার জন্য এত ঘটা, ঘট পট কত কিছু, ভোগ নৈবেদ্য কত কিছু, আর যেই পূজা শেষ হয়ে যায় ওই গাছের তলায় নিয়ে রেখে দেয়। মাটির জলে বিসর্জন দিলে তো ভালোই, গাছের তলায় নিয়ে রেখে দেয়। এই অঞ্চলে দেয় কিনা জানি না, অনেক জায়গায় দেয়, সানসেটেও রাখে, গাছের তলায় নিয়ে রেখে রাস্তায় রেখে দেয়। এই অঞ্চলে দেয় কিনা জানি না, এই অঞ্চলে করে না, ভাসিয়ে দেয়, হ্যাঁ রেখেও দেয়। মহারাজ এগুলো অপরাধ। তাহলে আপনাকে পুজো করতে কি বলেছে? মহারাজ পূজা করুন তো ভালো করে করুন, যেই পূজাতে আপনার শ্রদ্ধা থাকবে, যেই পূজাতে আপনার ভগবত বুদ্ধি থাকবে, যেই পূজাতে আপনার সমর্পণ থাকবে। কতগুলো মাটির মূর্তি বানালেন আর সেগুলোকে পূজা করে ওই রেখে দিলেন, এটা শ্রদ্ধা নয়, এটা শ্রদ্ধা নয়। শ্রদ্ধা কর্তার অর্থ হচ্ছে সুদৃঢ় বিশ্বাস, সুদৃঢ় বিশ্বাস। আপনি বিগ্রহ গড়বার কি প্রয়োজন? আপনি চিত্রপট পূজা করুন না, তাতেও ভগবান সাক্ষাৎ রয়েছে, তাতে কোনো ভেদ নেই। কিন্তু পূজা যদি করতে হয় তাহলে শ্রদ্ধার সহিত করুন। যে বিগ্রহের পূজা করছেন তিনি সাক্ষাৎ সেখানে বিরাজমান, মন্ত্রময়ী ভাবনা। আমাদের উপাসনাটা হচ্ছে মন্ত্রময়ী আর চিন্তাময়ী ভাবনা। এগুলো হচ্ছে আমাদের সনাতন ধর্মের উপাসনা পদ্ধতি। আমাদের পদ্ধতিটা হচ্ছে মন্ত্রময়ী উপাসনা। মন্ত্রের দ্বারা আমরা বিগ্রহকে প্রতিষ্ঠা করি, অর্চন করি, সেবা করি। আমাদের মন্ত্রের দ্বারাই তো আমরা মন্ত্র বিশ্বাসী মানুষ। সোজা কথায় আমরা মন্ত্রই তো, গুরুদেব তো মন্ত্রই প্রদান করেন, সেই মন্ত্রই তো জপ করি, ঠাকুর পুজো করি, মন্ত্রের দ্বারাই তো পুজো করি না, মন্ত্র না জেনেই পূজা করি। মন্ত্রের দ্বারা পূজা করতে হবে, মন্ত্রকে জানতে হবে, পূজা করতে হবে। তা আমাদের সেবাটা হচ্ছে মন্ত্রময়ী সেবা, মন্ত্রের দ্বারা পূজা করতে হবে না, যেমন তেমন সেবা করলেই হবে। মহারাজ এই জন্য একটু সাবধানতা অবলম্বন করতে হবে বিগ্রহ সেবার প্রতি। যেখানে সেখানে বিগ্রহকে নিয়ে যাওয়া, যেখানে সেখানে বিগ্রহকে ওই ভোগ দেওয়া, যা ইচ্ছা তাই ভোগ দেওয়া, শাস্ত্রের বিরুদ্ধ কৃত আচরণের দ্বারা ঠাকুরকে সেবা করা। আমি যা খাচ্ছি, অনেকে বলে আমি যা খাই তা ভগবানকে দিই খাই, কিন্তু ভগবানকে যেই বস্তু দিচ্ছেন সেটা যথার্থ শাস্ত্র সম্মত কিনা একটু পরিলক্ষিত করে দেখুন না। এই জন্য মহাপ্রভু বললেন সর্বত্র কহিবে পুরাণ বচন, পুরাণের দিকে লক্ষ্য করে দেখুন। মহারাজ বিগ্রহ নও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র। এখানে নরোত্তম বললেন কৃষ্ণ সেবা কর্মার্পণে ক্রুধ ভক্ত দেশি জানে। কৃষ্ণ সেবার প্রতি কর্মার্পণ করতে, অর্পণ করতে বলছেন সর্বদা। শ্রী গুরুদেব আপনাকে সেবা দিয়েছেন, তো সেবাটা তো শ্রদ্ধার সহিত করতে হবে, নিত্য করতে হবে, প্রত্যেক দিন করতে হবে। গুরুদেব মন্ত্র দিয়েছেন, নিত্য জপ করতে হবে, প্রত্যেক দিন জপ করতে হবে, না একদিন একাদশীর দিন জপ করলে হয়ে যায়। অনেকে আছে নিয়ম করে একাদশীর দিনই জপ করে, আর করে না, শেষ। আর 15-14 দিন হরে কৃষ্ণ, খবর পর্যন্ত নেই। মহারাজ মন্ত্রটা ওই 15 দিনের জন্য নয়, 15 দিন পরে একবার জপ করবেন না, না, মন্ত্রটা নিত্য জপ। দীক্ষিত ব্যক্তি যদি 3 দিন মন্ত্র না জপ করে তাহলে তার পুনরায় সংস্কারের বিধান শাস্ত্রে দিয়েছেন। এরকম অনেকেই রয়েছেন যারা দীক্ষা নেওয়ার পরে জপ করেন না, ধ্যান করেন না, চিন্তা করেন না, স্মরণ করেন না, মালাটা খুলে রেখে দেয়। হায় হায়, গুরুদেব তো কৃপা করেছেন আপনাকে,
কিন্তু মহারাজ এই কৃষ্ণ সেবা প্রসঙ্গক্রমে কৃষ্ণ সেবা আমাদের হচ্ছে কর্মার্পণ সেবা। কৃষ্ণের প্রতি নিজেকে সমর্পিত হয়ে ঠাকুর সেবা করতে হবে। ঠাকুর সেবাটা যাই সেই নয়, ওই যে নিজে খাবো থাল ভরে ভাত আর ঠাকুরকে একটু নকুল বাতাসা দেবো, হরে কৃষ্ণ হয়ে গেল পূজা। ঠাকুর পূজা করি তো আমি, মহারাজ আমি তো ঠাকুর পূজা করি, কৃষ্ণকে তো ওই যে নকুলদানা ভোগ দিচ্ছে, নিজে তো খাচ্ছি ছানার রসা দিয়ে কত কিছু দিয়ে। এগুলো সেবা নয়, এগুলো একমাত্র অপরাধ। সেবা তাকেই বলে প্রভু যেখানে সুখ পায়। প্রভুর সুখবস্তুকে দিয়ে সেবা করতে হবে। এই জন্য সেবার প্রতি সাবধানতা হয়ে বাজারে গেলাম, গোপাল পেলাম, 500 টাকা দিয়ে গোপাল কিনে নিয়ে আসলাম আর পূজায় বসিয়ে দিলাম। 2 দিন করলাম, 3 দিন করলাম, 4 দিনের দিন খবর নেই। এগুলোকে সেবা নয়। এর থেকে চিত্রপট সেবা করুন, তাতেই ভালো, তাতেই ভালো, তাতেই মঙ্গল আমি মনে করব। এই জন্য কৃষ্ণের প্রতি অর্পণ বুদ্ধি যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত সাধককে বিগ্রহ সেবা করাটা নিষিদ্ধ। বিগ্রহ সেবা করা নিষিদ্ধ। তারপরও বিগ্রহের মাঝে কতগুলো লক্ষণ রয়েছে। সেই লক্ষণযুক্ত বিগ্রহকে যদি সেবা না করেন তাহলে সেই সেবা করলে বিগ্রহ আপনার প্রতি রুষ্ট হবে। সব খুলে বলতে গেলে অনেক রকম অসুবিধা। এই জন্য এই বর্তমান সমাজে প্লাস্টিকের যেই প্রবণতা বেরিয়ে, ফাইবার, এগুলো দিয়ে অর্চা বিগ্রহ সেবা করা নিষিদ্ধ, অপরাধ হয়। প্লাস্টিকের গোপাল সব জায়গায় পাওয়া যায়, আমাদের বৃন্দাবনেও দেখেছি পাওয়া যায়। কি বলবে, কলির প্রভাব। এগুলো অর্চা বিগ্রহ নয়। স্বর্ণময়ী, রূপময়ী, মৃন্ময়ী, চিত্রপট, এইগুলো হচ্ছে শাস্ত্রবেদা অষ্টধাতু আদির বিগ্রহ দ্বারা যদি সেবা, কিন্তু সেখানে বিগ্রহ সেবার প্রতি নিষ্ঠা থাকতে হবে, তা না হলে হবে না। কারণ বিগ্রহকে যখন প্রতিষ্ঠা করা হয় তখন ওইখানে মন্ত্রপুত করা হয়।